अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াময় আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি শুকরিয়া। ইমানের কেন্দ্র, ইমানের ব্যাখ্যা, ইমানের কবুলিয়ত, নবীর নূর, ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিস সালামের পবিত্র শুভাগমনের মুবারকবাদ জানাচ্ছি সবাইকে। আলোচনার শুরুতে স্মরণ করছি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় প্রধান উপদেষ্টা হযরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ কেবলা, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবাজান কেবলার দীর্ঘায়ু কামনা করছি। ওনার উসিলায় আমাদের কবুলিয়ত কামনা করছি। আরো স্মরণ করব বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, আহলে বাইত কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা দুনিয়ার বুকে যিনি নিয়ে এসেছেন, জীবনের সংজ্ঞা যিনি দান করেছেন, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় প্রতিষ্ঠাতা প্রবর্তক, ঈদে আজমের ইমাম, ঈদে মেরাজ শরীফের ইমাম, খেলাফতের ইমাম, খেলাফতে ইনসানিয়তের ইমাম, বদর সিফিন কারবালার উত্তরাধিকারের ইমাম, মানবতার রাজনীতির ইমাম, আমাদেরকে, মিল্লাতকে, সমগ্র বিশ্ববাসীকে আবার প্রিয় নবীর সাথে সম্পর্কিত করার ইমাম, ইমানের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার পবিত্র কদমে সালাম। ইমামের কাছে প্রার্থনা, এলেম প্রার্থনা এবং কবুলিয়ত প্রার্থনা করে শুরু করছি। একটা মানুষ ইসলামকে ভালোবাসে, সে দাবি করে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে নামাজ রোজা হজ যাকাত সবই করছে, সে ইসলামকে ভালোবাসে, সে বলছে, কিন্তু সে অ্যাকচুয়ালি আল্লাহ রাসূলের কবুলিয়ত লাভ করছে কিনা সেখানে সেটা গ্যারান্টি নয়। একটা মানুষ ইসলাম দাবি করলেই, মুসলিম দাবি করলেই সে আল্লাহ রাসূলের আপন হলো কিনা, আল্লাহ রাসূল তাকে গ্রহণ করলো কিনা, এটার কোনো গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টি কোথায়? গ্যারান্টিটা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে বলে, যে ব্যক্তি প্রিয় নবীকে ভালোবাসে বলে, তার অন্তরে যদি আহলে রাসূলের মহব্বত না থাকে, তার অন্তরে যদি প্রাণের ইমাম, ইমাম আকবর কে ভালোবাসার হৃদয় না থাকে, আহলে রাসূলের হয়ে কুরবান হয়ে যাওয়ার বাসনা না থাকে, এবং আহলে বায়েত কেন্দ্রিক হয়ে জীবন অতিবাহিত করার, বিপ্লবী হওয়ার বাসনা না থাকে, তাহলে তার কবুলিয়ত আসবে না। আহলে বায়েতের মধ্যেই প্রিয় নবীর কবুলিয়ত, ইমামে আকবরকে ভালোবাসার মধ্যেই প্রিয় নবীর কবুলিয়ত। যে আহলে বায়েতকে ভালোবাসতে পারছে, যে আহলে বায়েতের হয়ে কুরবান হয়ে যেতে পারছে, যে আহলে বায়েতের প্রেমে ডুবে যেতে পারছে,
আল্লাহ রাসূলের রহমত সেই একচুয়ালি পেয়েছে। যে আহলে বায়াতকে ভালোবাসে, খেয়াল করবেন, তারা বিপ্লবী, তারা দুনিয়ার কোন, তারা তারা বেহেশত তো আহলে বায়াতের, বেহেশতের মালিক তো আহলে বায়াত। যারা আহলে বায়াতকে ভালোবাসে তারা বেহেশত দুর্যোগের তেমন একটা ভয় করে না। তাদের ভয় দুনিয়াতে ওনাদের যে মিশন, সেই মিশনকে যেন তারা কায়েম করতে পারে, এটাই তাদের। আর কোনো কিছুর ভয় থাকে না। এই ভয়টা কি, কেন এই ভয়টা থাকে না? এই ভয়টা এই কারণে থাকে না, এটা আল্লাহ রাসূলের একটা স্পেশাল রহমত। এটা যে আহলে বায়াতকে সত্যিকার রূপে, পূর্ণাঙ্গ রূপে সব বাতিল থেকে মুক্ত হয়ে সকল বাতিলের বিরুদ্ধে সংগ্রামী জীবনের হয়ে যে আহলে বায়াত কেন্দ্রিক হতে পারছে, এই স্বাদটা সেই পাবে। আমাদের ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম, সত্য ও মানবতার ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা দুনিয়ার বুকে এই যে আহলে বায়াতের যে নূর, আহলে বায়াতের এই যে বন্ধন, কলেমার যে রূপরেখা, শানে রাসালাতের পরিচিতি, মানুষ প্রিয় নবীকে কিভাবে ডাকবে, এইটা দুনিয়াতে ছিল না, এটা দুনিয়াতে নেই। বিশ্ব সুন্নি আন্দোলনের বাহিরে ছিল না বললেও একটু কম হবে, ছিল না তো ছিল না, এখনো নেই। বিশ্ব সুন্নি আন্দোলনের বাহিরে প্রিয় নবীকে কিভাবে ডাকবে, প্রিয় নবীকে ঈমান সম্মত ভাবে কিভাবে প্রিয় নবীকে ডাকবে, প্রিয় নবীকে কিভাবে, প্রিয় নবীর কিভাবে হবে। মানুষ ঈদে আজমের দান আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন, বিশ্ববাসীকে যা দিয়েছেন, সৃষ্টি জগৎকে যা দিয়েছেন, সবটাই এজিদ মুআবিয়া ভুলণ্ঠিত করে দিয়েছে চেয়েছিল। সিফিনের ময়দানে মাওলানা আলার বিরুদ্ধে যুদ্ধ করে, খেলাফত উৎখাত করে ইমামে আকবর ইমাম হাসান আলাইহিস সালাম এবং পরিশেষে কাফের এজিদ তার মুনাফিক বাপ মুআবিয়ার ধারাবাহিকতায় ইমামে আকবরকে কারবালার ময়দানে যেই ওনার সাথীবর্গ সহ যে শাহাদাতের মাধ্যমে যে পবিত্র ইসলামকে, প্রিয় নবীর দেওয়া ইসলামকে, প্রিয় নবীর ইসলামকে, আহলে বায়াত কেন্দ্রিক ইসলামকে দুনিয়া থেকে কবর দিতে চেয়েছিল, সেই ইসলামকে আবার দুনিয়ার বুকে পুনরুজ্জীবিত করলেন মুসলিম মিল্লাতের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকের এই শুকরিয়া দিবসে, আজকের এই শুকরিয়া সালাতু সালাম মাহফিলে ইমাম আকবরকে যে আমরা পেলাম, ইমাম আকবরকে যে আমরা, ইমাম আকবরের যে আমরা হলাম, ইমাম আকবর যে আল্লাহ রাসূলের কবুলিয়তের কেন্দ্র, ইমানের কেন্দ্র, সেই সুসংবাদ, সেই নূরের ধারক বাহক যিনি বহন করে নিয়ে এসেছেন, সেটাই মিল্লাতের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা। ইমাম হায়াতকে বাদ দিয়ে ইমামে আকবরের হওয়ার আর কোন রাস্তা নেই। ইমানের ইমামকে বাদ দিয়ে আহলে বায়াতের হওয়ার আর কোন রাস্তা নেই। ইমানের ইমামকে বাদ দিয়ে হকের যে কাফেলার যে মিশন, বিপ্লবী মিশন, আজকে আমরা সমগ্র পৃথিবীতে যা দেখছি, আমরা গাজাতে যা দেখছি, আমরা কাশ্মীরে যা দেখছি, ইন্ডিয়াতে যা দেখছি, আমরা আরাকানে যা দেখছি, মায়ানমারে যা দেখছি, আমরা ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সারা দুনিয়াতে আমরা যা দেখছি, আমরা সমগ্র পৃথিবীতে বাহ্যিকভাবে মুসলিম সংখ্যায় বেশি হওয়ার পরেও আমাদেরকে গণহত্যার শিকার হতে হচ্ছে, কর্তৃকাটার শিকার হতে হচ্ছে। আমাদের কোনো ভিত্তি নেই, আমাদের কোনো নেতৃত্ব নেই। তার একমাত্র কারণ, আমরা হকের কাফেলা, কারবালার আমানত থেকে, খেলাফতে ইনসানিয়তের আমানত থেকে আমরা দূরে সরে গেছি। খেলাফতে ইনসানিয়ত ভুলে যাওয়ার কারণে, ইমামে আকবর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, ইমামে আকবরের মিশন, এজিদ মুআবিয়ার দোষ, এজিদ মুআবিয়ার দাসরা, শয়তানরা দুনিয়া থেকে মুছিয়ে দিতে চেয়েছিল। সেই শাহাদাতে কারবালার মিশনকে, খেলাফতের মিশনকে, কলেমার মিশনকে, ঈদে আজমের মিশনকে আবার ইমামে আকবরের উসিলায়, ইমামে আকবরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেই মিশনের আলোকবর্তিকা যাকে দান করেছেন, উনি ইমানের ইমামে যুগে
সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা। আমাদের জন্য আমাদের ইমাম ইমামে আকবরকে বাহ্যিকভাবে আমরা দেখি নাই, কিন্তু ওনার জন্য ওনার হওয়ার, ওনার সেই মিশনের কায়েম থাকার, ওনার কবুলিয়ত লাভ করার জায়গা কিন্তু আছে। সেটাই আমাদের ইমাম, আমাদের ইমাম, প্রাণের ইমাম। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা অশেষ সৌভাগ্যবান, আমাদের ইমাম আমাদেরকে এই দিবস দান করলেন, আমাদেরকে অ্যাকচুয়ালি ইমান দান করলেন, ইমামে আকবর দান করলেন। ইমামে আকবরের হওয়া, ইমামে আকবরের সাথে সম্পর্ক, এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। এই সম্পর্কের সেতু বন্ধন ইমাম হায়াত। ইমাম হায়াতের হাত যে ছেড়ে দিয়েছে, সে ইমামে আকবর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ইমাম হায়াতকে ধরে রাখবে সে কামিয়াব হবে। সে কারবালার মিশনে আছে, সে ইমামে আকবরের রহমতের ধারার মধ্যে আছে, সে আহলে বায়তের প্রেমের ধারার মধ্যে আছে। ইমাম হায়াতকে বাদ দিলে ইমান, খেলাফত, জীবন, ইনসানিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলাম, কোনো কিছুরই ব্যাখ্যা নেই, কোনো কিছুরই সন্ধান নেই। এই কারণে আজকে আমরা সারা পৃথিবীতে আজকে এই অবস্থা। এই কারণে আল আরব, সৌদি আরব হয়ে গেল। আমাদের ইমাম আবার যে পবিত্র আহলে রাসূলের যে পবিত্র আমানত দুনিয়াতে নিয়ে এসেছেন, আমরা সবাই আজকের এই পবিত্র দিনে, শুভাগমন দিনে, শুকরিয়া দিনে আমরা আমাদের ইমামের যেন হতে পারি। এই মিশনের উত্তরাধিকার গোলামিয়তের হয়ে আমরা আমাদের জীবনকে যেন অতিবাহিত করতে পারি, আমরা আমাদের জীবন যেন শাহাদাতের জীবন হয়। সেই দোয়াই আমরা করব, সেই প্রার্থনাই আমরা করব। আল্লাহ রাসূল যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই রহমতের ভাগীদার করেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।